তেলাওয়াতের চেষ্টা করেছি। স্যার বসে আছেন, আমি মানে বিব্রত বোধ করছি, কিন্তু আমি বলছি না স্যার উঠে যান, কষ্ট পাচ্ছি। কেননা এই ধরনের ব্যক্তির সামনে আলোচনা করা অত্যন্ত দ্রুহ। অনর্গল কোরআন সুন্নাহ মুখস্থ সব, বইও লেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমাদের সাতক্ষীরাবাসী ধন্য স্যারকে দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতে জিন্দেগিতে হায়াতে তৈয়বা দান করুন, তিনি আমাদের মাঝে বেঁচে থেকে তার দ্বীনি খেদমতকে আরো বেশি এগিয়ে নিন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি একটু ছোট ছোট করে বলি। 1 নম্বরে যে আয়াতটা তেলাওয়াত করেছে সূরা আত-তাওবা 111তম আয়াত। এর ব্যাখ্যা বিশ্লেষণ করলে লম্বা হবে, আমি ফাঁকা ফাঁকা কিছু কথা বলবো। আল্লাহ তাআলা রাসূল তখন কেবল বায়াত হচ্ছে, সাহাবীরা মদিনা থেকেও আসছেন, নতুন নতুন মানুষরা বায়াতের জন্য। বায়াতে আকাবা, এই বায়াতে অংশগ্রহণকারী সাহাবীদের একজন নাম আব্দুল্লাহ বিন রাহওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা আমার সাথে বায়াত হচ্ছ, এই বায়াতের অর্থ জানো? এই বায়াতের অর্থ হলো তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের আত্মীয়-স্বজন, সন্তানাদি সবার চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আর তোমাদের জীবন চলে যায়, কিন্তু রাসূলের জীবন চলে যাওয়ার ক্ষেত্রে নিজেদের জীবন চলে যাওয়ার চাইতে রাসূলের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য অগ্রাধিকার দিতে হবে। এটা কি তোমরা পারবে? সাহাবারা ভাববে জীবনের চাইতে কি ভালোবাসা যায় কাউকে? জীবনের চাইতে কি ভালোবাসা যায়? চিন্তা করে বলে, হ্যাঁ রাসূল আপনি যা বলেছেন আমরা একমত। আমাদের জীবন, সম্পদ, আমাদের আত্মীয় স্বজন সবার চাইতে আমরা আপনাকে ভালোবাসবো, কিন্তু বিনিময়ে কি পাবো? মানুষ কিন্তু বিনিময় চায়, বিনিময়ে কি পাবো? আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বিনিময় শোনালেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাসূল বললেন, তোমরা যদি এটাই করতে পারো, তোমাদের জীবন সম্পদের চেয়ে আল্লাহ রাসূলের জীবনকে বেশি মূল্যবান মনে করো, তাহলে মনে রেখো আল্লাহ মৃত্যুর পরবর্তী জীবনে তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। সাহাবীরা খুব মজা পেয়ে গেল, আল্লাহ রাসূল জান্নাত? হ্যাঁ, এতটুকু কথা বললাম। এরপরে আমি এই আয়াতের তরজমা করতে যাচ্ছি। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইশতারা, কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, বিআমওয়ালিহিম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, না আমওয়াল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের নিকট থেকে তাদের জীবন এবং সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ বেহেশত দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা বলবো মুমিন শব্দটার ব্যাখ্যা অনেক বড়। আমরা প্রাথমিকভাবে কলেমা তৈয়বা, কলেমা শাহাদাত পড়ার মাধ্যমে আমরা ঈমানদার বলে নিজেদেরকে আল্লাহর কাছে পেশ করতে চেষ্টা করি। কলেমা তৈয়বার বাক্যটা হলো লা ইলাহা, কোন ইলাহ নাই। আসলে ইলাহ আছে না? কিন্তু আমরা বলছি কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তার মানে ইলাহ একজন আছেন, তিনি কে? আল্লাহ। আর এই ইলাহর কথা কেন বলা হলো? ওই যে আমাদের মাওলানা আপনাদের পেশ ইমাম সাহেব নফসের কথা বলছেন, যে নফসকে কখনো কখনো আমরা ইলাহ বলি, কোরআনে তার দলিল পেশ করেছেন, করেছেন না? তার মানে আমার হৃদয়ের মধ্যে, আমার মনের গভীরে এমন অনেক মিথ্যে মাবুদ লুকায়িত আছে যা আমি বুঝতে পারি না, জানতে পারি না। যার জন্য এই নফস আমার মাবুদ সেজে বসে, ইলাহ সেজে বসে, সে আমাকে আল্লাহর হুকুমের খেলাফ কাজে আগ্রহী করে তোলে, আর আল্লাহর আদেশকৃত কাজে আমাকে অনাগ্রহী করে। নামাজ, রোজা, যাকাত, হজ, ন্যায় বিচার, এক্ষেত্রে আমাকে অনাগ্রহী করে। আর মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নাচ, গান, সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, এগুলোর ব্যাপারে আমাকে লোভ দেয়। আর আমরা যখন এটা করে ফেলি, বুঝি
বুঝে হোক না বুঝে হোক আমরা নফসের গোলামি করি। কারণ আল্লাহ গোলামি করলাম না, তখন গোলামি করলাম কার? নফসের। তাহলে নফসকে আমি খোদা না মনে করলেও এটা মিথ্যে মাবুদ হিসেবে আমাকে ব্যবহার করছে, আমাকে সে গোলাম বানিয়ে নিয়েছে। ঠিক তেমনি আমাদের হৃদয় রাজ্যের গহীনে শুধু নফস লোকায়িত নেই, ইবলিস শয়তান আছে, তার চেলা চামান্ডা শয়তান আছে, মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, নেতা শয়তান আছে, এরকম বিভিন্ন চন্দ্র আছে, সূর্য আছে, মূর্তি আছে, গাছ আছে, সাগর আছে, বড় বড় ক্ষমতাধর ফেরাউন আছে, নমরুদ আছে, হামান আছে, হাসিনা আছে। ঠিক। তাদের কথা আমরা মুসলমান, কিন্তু তাদের আনুগত্য করতে গিয়ে ইসলামের খেলাফ কাজ করি, মুসলমানদের গুলি করে মারি, কিন্তু আমরা ভাবি না আমাদের দেশের সন্তানেরা কেউ পুলিশ, কেউ পিডিআর, কেউ আর্মি, কেউ বিজিবি, আপনার যে নামেই ডাকি না কেন, কেউ র্যাব, তারা যখন গুলি করেছিল বাংলার মানুষের বুকে, তারা মুসলমানরা সবাই কি হিন্দু ছিল নাকি? না। তারা চাকরি বাঁচাতে গিয়ে চাকরিকে তারা মাবুদ মনে করেছে। তার মানে মানুষ না বুঝে এমন অনেক মাবুদ কল্পনা করে নিয়েছে যে আল্লাহ মাবুদের কথা না শুনে তাদের কথা শোনার মধ্যে দিয়েই দুনিয়ার সফলতা কামিয়াবি মনে করেছে। এটা আসলে সফলতা নয়। তাই আল্লাহ তাআলা ঈমানের কথা বলতে, মুমিনের কথা যেটা, মুমিনের ব্যাখ্যাটা লম্বা। ঈমান আনার পর ঈমানের কাজগুলো বুঝিয়ে যারা করে তারা মুমিন হয়। আমরা প্রাথমিক ঈমানদার, আমাদেরকে মুমিন বলে দাবি যদি করি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা, এই ইশতারা শব্দটি কেনা বেচা, যদিও আল্লাহ এখানে ক্রয় করা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এর আবিধানিক অর্থ কেনা এবং বেচা। কারণ কিনতে গেলে তো বেচা লাগে, বিক্রি না করলে কি কেনা যায় না। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্না শব্দ দ্বারা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই, কারণ এখানে কোনো ডাউট নাই। তাহলে আল্লাহ বলছেন অবশ্যই আমি কিনে নিয়েছি। আর যাদের কথা বলছে মুমিন, মুমিনদের কাছ থেকে, তাহলে মুমিনদের বিক্রি করতে হয়েছে। আমওয়ালিহিম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, সম্পদ মানে জীবন আর সম্পদ, আনফুসাহুম জীবন, ওয়া আমওয়ালাহুম সম্পদ। সম্পদ বলতে কি? জীবন তো বুঝি মানে আমি, আমার সত্তা, আর সম্পদ টাকা পয়সা, সোনা দানা, রূপা হীরা জহরত, বাড়ি গাড়ি, সব কি সম্পদ। আমার পিনির জমি, ঘেরের মাছ, ঘের ফেরি, এগুলো কি সম্পদ। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমানের দাবি করেছে সেই মুমিনদের নিকট থেকে আমি জান আর মাল কিনে নিয়েছি। কি জন্য? আমি আল্লাহ ফাও ফাও ডাকাতিদের মতো কে এই কি মাছ দে, 500 কই মাছ, 1 কেজি কই মাছ, ওই ভটকি মাছটা দে, পাঠা দেয় না, এরকম না। আল্লাহ কি এরকম খরিদার নাকি? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। এখন তাহলে আমরা যারা কলেমা পড়ি মুসলমান হয়েছি, ঈমান এনেছি, মুসলমান আরো বড়, আমরা কথাই বলি ওরকম, যার ব্যাখ্যা লম্বা। এখন আমরা যারা ঈমান এনেছি কলেমা পড়ার মাধ্যমে, তারা আল্লাহ ছাড়া আর কারো আইন মানব না এই ওয়াদা করেছি। এই ওয়াদার মাধ্যমে আমরা একটা গোপন চুক্তি করেছি আল্লাহর সাথে। সেটা কি? কেনা বেচার চুক্তি। সেই চুক্তিতে আমরা বিক্রেতা, আল্লাহ ক্রেতা। আল্লাহ চাইতে উত্তম ক্রেতা কেউ আছে না। কারণ আল্লাহ যদি সরাসরি দেখা দিয়ে বলতে বান্দা তোমার কাছ থেকে আমি কিছু কিনতে চাই, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি কিনতে চায়, এলাকার এমপি সাহেব যদি আমার কোনো ক্ষেতের বেগুন কিনতে চায়, তাহলে পয়সা লাগবে না, ফ্রি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আর আল্লাহ কিনতে চেয়েছেন, কিন্তু আমরা কত কৃপণ যে আমরা এখনো বেশি পারিনি। অথচ কলেমা পড়ি কিন্তু ঈমানের দাবি করছি, বুঝি ত্রুটির কারণে। যেহেতু আপনারা ইসলামী আন্দোলন ভালোবাসেন, আপনাদের সাথে এই আলোচনাটা করলি, এই আলোচনাটা আপনারা ছড়াই দেবেন পুরো আলিপুর ইউনিয়নকে ইসলামের এক দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে হবে। মাওলানা ইউনূস ভাই বলেছেন কথাটা অনেক হিম্মত করি, আমার সাহস হয় না যে এই এলাকা শূন্য করে দেবো, ইনশাআল্লাহ হয়তো সব শূন্য করে দেওয়া যাবে না, তবে এই সাহস থাকলে কিছু একটা আল্লাহ দ্বারা সাহায্য করবে ইনশাআল্লাহ। উপস্থিতি আমাদের জানমাল ঈমান আনার সাথে সাথে বিক্রি হয়ে গেছে কার কাছে? আমার এই জান যদি আল্লাহ কিনে নেয়, আর আমার এই মাল যদি আল্লাহ কিনে নেয়, তো জমা জমি ঘের ভরি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কার? আল্লাহ।
এই জীবনটা যখন মায়ের গর্ভে আল্লাহ দিলেন, তখন আমি কি আসলে কেউ ছিলাম? এরপর আল্লাহ বড় করলেন, মার গর্ভ থেকে পৃথিবীতে আনলেন। এখন বড় হয়ে আমি হয় বা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি ইমানের কলেমা পড়ে নিজেদেরকে ইমানদার দাবি করছি। আর আল্লাহ বলছেন, ইমানের দাবি যারা করিস তোমাদের কাছ থেকে জান মাল আমি কিনে নিয়েছি। যদিও এই জান তোমার মার গর্ভ থেকে যে তুমি সুসন্তান জন্ম নিলে, তোমার এই জীবনটি কার দেওয়া? আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ কিনবে কেন? কিন্তু আল্লাহ বান্দার প্রতি ইহসান করেছেন, ইনসাফ করেছেন যে আমি দান তোদের দিয়েছি বলে দান করে দিলাম, এবার আমি কিনবো। তাহলে আল্লাহর দেওয়া জীবন আসলে একবার আমরা ফ্রি পেয়ে গেলাম, আর একবার কি বিক্রি করা সুযোগ পেলাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এখন বিক্রি করার সুযোগ পেয়েছি, আমাদের পরে নদীতে হতে পারে আল্লাহ বাকি ব্যবসায় লাভ হয় না, অনেকে টাকা মিলিয়ে দেয়। আল্লাহর সাথে এরকম সমস্যা আছে? দুনিয়ায় কি ভাবো, আমার জমা তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি সব তো তুমি নিবি। এখন আল্লাহর দেওয়া জান আর মাল আমরা কি বিক্রি করতে পেরেছি? এখন ওই না বলবেন না, কলেমা পড়লেই তার জান মাল কার কাছে বিক্রি হয়ে গেছে, এটা অটো বিক্রি হয়ে গেছে, আমরা হয়তো জানি না। আজ কি জানি নেই, আমার জান আপনার জান, আমার মাল আপনার মাল বিক্রি হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এই জান মাল আল্লাহর দেওয়া, আল্লাহ দান করে দিলেন, আবার কিনে নিলেন। এখন জান মাল কার? আল্লাহ। তাহলে আমার বাড়ির এই গরু 2 লাখ টাকায় বিক্রি করে দিলাম ঈদের হাটে, এখন ওই গরুকে আর আমি দড়ি ধরে বাড়ি আনতে পারবো? মালিকের পকেট থেকে বলতে পারবো এই গরু আমার, আমার ছেলেকে বলতে পারবো আমার আব্বা বেশি তাই কি গরু দাও? হবে? বিচার সালিশ ডাকলি যে কিনেছে তার পক্ষে রায় হবে না আমার ছেলের পক্ষে? যে কিনেছে তার পক্ষে। তাহলে আমাদের জানমাল আল্লাহ বলছে অবশ্যই আমি কিনে নিয়েছি, তোমরা যখন কলেমা পড়িছো। তাহলে আমাদের এই জানমাল আমাদের কাছে কেন? আল্লাহ বলছে তোমাদের কাছে আমি আমানত রেখেছি। কারণ আমানত রাখলে টাকা পয়সা গাড়ি বাড়ি যাই কিছু আমানত রাখে, ওটা ফিরাই দেওয়ার দায়িত্ব আছে না নাই? আছে। সে যখন চাইবে তখন তার কাছে ফিরিয়ে দিতে হবে। তাহলে আল্লাহর দেওয়া জানার মাল আল্লাহ আমার কাছে রেখেছেন, যে তোর জমিও আমি নিয়ে যাবো না, বাড়ি গাড়ি কিচ্ছু নিয়ে যাবো না, সব তোর দিয়ে রাখলাম, কিন্তু এটা আমার কথা মতো কোটি মতো খরচ করতে হবে, কারণ এই জিনিসের মালিক তুমি না। তাহলে আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, এগুলো আল্লাহর মতো যতদিন আমার দায়িত্বে আছে এগুলো ব্যবহার করার দায়িত্ব আমার। এখন আল্লাহ তাআলা এত দায়িত্ব সব আল্লাহ দিয়ে দিলাম, আর আমি জনখেটি মরবো যে আল্লাহ তুমি কিনে আমার খাটাবা আর কিছু তোমার না, এটা হবে না। আল্লাহ বলছেন না, জান্নাহ, এই যে আমার জানমাল তোমরা আমানত রেখে আমার ইচ্ছা মতো খরচ করতেছো, এই জন্য তোমাদেরকে আমি জান্নাত দান করবো। এখন আল্লাহ কেন দুনিয়ায় দিলেন না বিনিময়? আমি একটা হাদিস পড়তে গিয়ে দেখলাম, হাদিসটা আপনাদেরও সামনে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া, আমরা তো বাংলাদেশে আলিপুরি বসে আছি, সাতক্ষীরা বাংলাদেশ ছোট্ট দেশ, 200 অধিক দেশ আছে পৃথিবীতে। এই দেশের বাইরে মহাসাগর আছে, প্রশান্ত, আটলান্টিক, ভারত আছে না, অনেক মহাসাগর পানি রাশি। এই স্থলভাগের চাইতে আরো বিস্তৃত 3 ভাগ, যদি 4 ভাগ পৃথিবী হয়, 3 ভাগ পানি রাশি, 1 ভাগে আমরা ডাঙায় বাস করতেছি। এই সমস্ত পৃথিবী এবং ভূগর্ভস্থ, সমুদ্রগর্ভস্থ যত সম্পদ, সোনা দানা, হীরা জহরাত, আলকাতরা, আপনার লোহার লঙ্কর, যা কিছু পৃথিবীর তলদেশে পাওয়া যায় আর উপরে পাওয়া যায়, গাছপালা, বৃক্ষলতা, তরুলতা, টাকা পয়সা, যা পাওয়া যায়, আল্লাহ তাআলা রাসূল বলেন সব যদি বিক্রি করে দেওয়া যেত, যে দাম হবে, এ দাম কি কম নাকি? কোনো আলিপুর ইউনিয়ন নির্বাচন নেওয়ার আর কিছু লাগে না, তবু আমরা খাওয়া খাওয়ালি করি। দেশের ক্ষমতার জন্য ভোট দিত না, ভোটের নামে প্রহসন করত, আর বলি আসতো যদি জায়গা মতো দিন পারো তাহলে কেন্দ্রে যাইও, নাই দিয়ে ঠিক। আর ইভিএম এ সাপ দিলে পারবো তো সেকেন্ড সাপ আমরা দিয়ে নেওয়া, আপনার হয়ে গেছে। এটা জুলুম না?
এবং কাদের সাথে জুলুম করেছে? যারা আল্লাহর কাছে তার জান মালকে বিক্রি করেছে বেহেশতের বিনিময়ে। এই মাল আল্লাহর দেওয়া, এটা আল্লাহর কাছে, এটা আমাদের কাছে আল্লাহ আমানত রেখেছেন। এই আমাদের সাথে দুর্ব্যবহার করে, আমাদের খারাপ করে জালিম সরকার আল্লাহর কোরআনের শিকার হয়েছে। সরকারের অধিকার ছিল না আসমান জমির সরকারের সাথে চ্যালেঞ্জে যাওয়া। তাই সমস্ত দেশে তার বাহিনী তৈরি করে তারা মনে করেছিল ক্ষমতার মসনদ চিরস্থায়ী, কিন্তু মানুষ জানতো না। কিন্তু আমার আল্লাহ জানতেন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ এমন যারা জেনেছেন সময় দেয়নি, পরে সেটি গেছে। ঠিক। কে করছে? আল্লাহ। এটা ছাত্র জনতা করে নাই। ছাত্র জনতাকে একটা আল্লাহ তাআলা উপলক্ষ করে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন। যেমন ফেরাউনকে আল্লাহ পানিতে চুবিয়ে পতন দিয়েছিলেন, নমরুদকে একটা মশাল দ্বারা দুনিয়া থেকে বিদায় করেছিলেন। দুজন যুবক সাহাবীর দ্বারা আল্লাহ তাআলার একসময় আমি দায়িত্বে ছিলাম শফিক ভাইয়ের পরে, কিন্তু আপনাদের পরে আমার অনেক মহব্বত ভালোবাসা ছিল। আমরা আপনাকে বলতাম, আল্লাহ একবার কি ফিরে যাওয়া যাবে না? তুমি যদি সুযোগ দাও, আমার সেই ভাইদের কাছে আমার অনেক ঋণ। আমার ইমানে দুর্বলতার কারণে হয়তো আমি আপনাদের পাশে ছিলাম না, কিন্তু আন্দোলন থেকে আমি দূরে সরে যাইনি। এবং আমার জীবনের একটা ব্রত, আল্লাহ আমার ছোটবেলা থেকে এরকম করেছে, কোনো গৌরব নয়। আমি কখনো বাতিলের কাছে আপোষ করি না, মাথা নত করি না। আমার দুনিয়ার সব চলে গেলেও আমি বাতিলের কাছে কখনোই, সে আমার যত আপন হোক, সামান্য উপকারের জন্য আমার জীবনে আল্লাহ নিয়ে যায়নি। আর আমি মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে বলি, আমার স্ত্রী পুত্রদেরও বলা ছিল যে কোন ইসলাম পন্থী লোক ছাড়া বিকল্প কোন লোকের কাছে আমাদের এই বিপদের জন্য সাহায্যের ভিখারি হবে না। ওরা আল্লাহ, অনেক লোক হয়তো আমাকে ভুল বুঝেছে। আমি আপনাদের কাছে এই বড় সুযোগটা পেয়ে আলিপুরের ভাইদের কাছে, দায়িত্বশীলদের কাছে আমি আমার অনেক কৃত অপরাধ, অনেক ভুল ভ্রান্তি ছিল, সেগুলোর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আশা করি আমার ভাইরা এই গুনাহগার ভাইটুকে ক্ষমা করবে। বিরোধীতে আমার আলোচনা শুরু করতে গিয়ে আমি হোঁচট খেয়েছি, কারণ এখানে মাওলানা শফিক ভাই আছেন, মাওলানা রমজান ভাই কিছু কর্মীদের প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করেছেন। মাওলানা মাহমুদুল নবী, তিনি, মাওলানা ইউনুস আলী ভাই, তারা এই ইউনিয়নের দায়িত্বে ছিলেন, অনেক ভালো কথা বলেন তারা। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।